মুরগির দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কিভাবে দেবেন, কখন দেবেন, কোন ধরনের ভুল করবেন না সেটাই থাকবে আজকের ভিডিওতে। গাম্বুরা প্রতিরোধক সবচেয়ে কার্যকারী উপায় হলো সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন দেওয়া। মুরগির বাচ্চাগুলো যখন 12 দিন বয়স তখন দেব গাম্বুরা ভ্যাকসিন, কিন্তু আমার বাচ্চাগুলো একটু অসুস্থ থাকার কারণে অ্যান্টিবায়োটিক দিয়ে একটু সুস্থ করে অ্যান্টিবায়োটিক দেওয়ার 24 ঘন্টা পরে ভ্যাকসিনটা দিব। আমি যেভাবে ভ্যাকসিনটা দিয়েছি, 1 পোয়া দুধ গরম করে সেটাকে ঠান্ডা করে দুধের সাথে মিলিয়ে নিয়েছি। এরপরে 1 ঘন্টা রাখবো, 1 ঘন্টা পরে যতটুকু পানি খায় বাকিটা তুলে ফেলবো। ভ্যাকসিনযুক্ত পানি দেওয়ার আগে 2 ঘন্টা আগে থেকে খাবার পানি দেওয়া বন্ধ রেখেছিলাম। এই ভ্যাকসিনটা দুইভাবে দেওয়া যায়, 1 ফোঁটা করে চোখে অথবা খাবার পানির সাথে। আমি খাবার পানির সাথে মিক্সড করে দিয়েছি। অ্যান্টিবায়োটিক দেওয়ার 24 ঘন্টা পরে ভ্যাকসিন দিতে হবে, আর ভ্যাকসিন দেওয়ার 2 ঘন্টা আগে সাধারণ পানি দেওয়া বন্ধ করতে হবে। পরিষ্কার খাবার পানি অথবা দুধ মিশ্রিত পানির সাথে ভ্যাকসিনটা মিশিয়ে দিতে হবে। ভ্যাকসিন পানি 1 ঘন্টা রাখার পরে লাইসোবেট 2 লিটার পানিতে 1 গ্রাম মিক্সড করে দিতে হবে এবং 6 ঘন্টা রাখতে হবে। খামারে মুরগিগুলোর গাম্বুরা রোগ আছে কিনা সেটা বোঝার উপায়: মুরগিগুলো হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, ডানা ঝুলে পড়া এবং খাবারের অরুচি থাকা, এ সকল লক্ষণ থাকলে বুঝে নিতে হবে এটা গাম্বুরা রোগের লক্ষণ। একবার গাম্বুরা রোগে আক্রান্ত হলে পুরো খামারের মুরগি সব ধ্বংস হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র পরিসরে লালন পালন করা এই মুরগির বাচ্চার অভিজ্ঞতাগুলো একটু একটু করে শেয়ার করছি, কারণ অনেকেই উৎসাহিত আছেন যারা ঘরোয়া পদ্ধতিতে সংসার দেখাশোনার পাশাপাশি ছোট্ট করে কিছু করতে চান। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এ ধরনের ভিডিও করি। মুরগি লালন পালনের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যতটুকু জানি অবশ্যই চেষ্টা করব উপকার করার জন্য। ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো, ক্ষুদ্র পরিসরে এ ধরনের যারা মুরগি পালন করতে চান তারা যেন উপকৃত হয়। আপনার খামারে মুরগি সুস্থ আছে কি না, গাম্বুরার লক্ষণ দেখা যাচ্ছে কি না কমেন্টে জানান। অনেকেই বলেন মুরগি লালন পালনের সঠিক পদ্ধতি জানি না, মুরগি বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয় এবং অল্প পরিসরে যারা করে একটা সময় নিরাশ হয়ে তারা ঘরোয়া পদ্ধতিতেও মুরগি লালন পালন করা বন্ধ করে দেন। এই সকল বিষয়ে যাদের শখ আছে অবশ্যই তারা ভিডিওটা দেখবেন, সেখান থেকে অবশ্যই ছোট ছোট টিপস দিচ্ছি যাতে তারা শিখতে পারেন এবং ঘরোয়া পদ্ধতিতে নিজেরা ঘরের চাহিদা মেটাতে পারেন। আর বড় পরিসরে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো প্রাণী অধিদপ্তর থেকে ট্রেনিং নেন অথবা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেন, তারপরে বড় পরিসরে শুরু করেন। তবে অবশ্যই প্রথম দিকে ছোট পরিসরে করতে হবে। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।